আচ্ছা, তারপর এসির সাথে আবার দুটো জিনিস জুড়েও যাচ্ছে। আসলে শুয়ে অভ্যস্ত থেকে অভ্যস্ত, এই কিনতে হলে দরকার হলে আমাদের জমানো টাকা দিয়ে হলেও আজকে। বৃহস্পতিবার থেকে আমাদের বাড়ির ভাঙাভাঙি শুরু হয়েছে। শুক্রবার দিনটা হচ্ছে মিস্ত্রি দাদাদের ছুটি ছিল, তাই আজকে আবার ওরা অ্যাজ ইউজুয়াল কাজ শুরু করেছে। আগামীকাল রোববারটাও পুরোপুরি কাজ হবে, সোমবার দিনও কিছুটা হয়ে শেষ হবে। আজকে সকালে ঘুমই ভেঙেছে এই পাথর কাটার আওয়াজে। আমি একটুখানি এদিক ওদিক করছিলাম যদি একটা সরু স্কেলের মতন টুকরো পেতে পারি পাথর থেকে কেটে, কিন্তু পেলাম না, পুরোটাই কাজে লেগে গেছে। যেগুলো বেরিয়েছিল ওগুলো আমার কোনোটা কাজের নয়। আর রান্নাঘরটা তো এইদিকে পুরো শিফট হয়ে গেছে, আর হচ্ছে চারিদিকে বালি নোংরা, খাটের তলায় পুরো রান্নার সমস্ত জিনিসপত্র ঢোকানো, মানে যাচ্ছে তাই অবস্থা। কতক্ষণে যে এই সমস্ত মিটবে এটাই ভাবছি আমি। আর দ্বিতীয় কষ্ট হলো ফ্রিজ বন্ধ, জল খেতে পাচ্ছি না ঠান্ডা। এই গরমে গরম জল খেতে মানে গলা দিয়ে আর নামছে না। তো 9টা নাগাদ তারপরে ছাদে হচ্ছে গিয়ে আমি উঠে আসলাম, কারণ একটু আগেই এসির লোক এসেছে এসিটাকে চেক করতে। আবার দুদিন ধরে আমাদের এসিটা খারাপ হয়ে গিয়েছে আমাদের রুমের, তাই জন্য লোক চেক করতে এসেছে যে কি হলো। হ্যালো দিনালিপি ফ্যামিলি, আজকে এখন সন্ধ্যে 6টা থেকে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হয়ে গেছে একটা প্রবলেম। আমাদের এসি হয়ে গেছে খারাপ, এখন কি করতে হবে? নতুন এসি কিনতে হবে। এসিটা আজকে সকাল থেকে আমরা হচ্ছে কি ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করছি যে এসে একটু চেক করে যাও। তো উনি ফাইনালি এসে বললো যে আমাদের কি এসির গ্যাসের পাইপ লিক হয়ে গেছে না কি হয়ে গেছে। গ্যাস তো গায়েব হয়ে গেছে, গ্যাসের পাইপও লিক হয়ে গেছে, তো এটা এখন ঠিক করতে হবে। এবার ঠিক করতে রাজি হচ্ছে না। এবার 3000 টাকা দিয়ে পুরনো এসি আমরা ঠিক করে, এই এসিটা তোমাদের সেই আগে কত সালের কিনা? হ্যাঁ, এসিটা আমরা যে নতুন এসিটা কিনলাম ওটা অ্যাকচুয়ালি আমরা নিচের ঘরে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা একটা নতুন এসি কিনেছি, ওটা মা বাবার ঘরে দিয়ে দিয়েছে। মা বাবার পুরনো এসিটা আমরা নিয়ে চলে এসেছিলাম। এবারে বলতে চাইছে পুরনো এসি আমরা ঠিক করব না, কিনলে নতুন কিনবো। একেবারে নতুন এবারে কিনে ফেলবো। বলছে কি কদিন ওয়েট করে যাই, গরমকালটা চলে আসছে। এটা ইম্পসিবল ব্যাপার। এই গরমে ঘুমোতে পারছি না, 2 রাত ঘুম হয়নি জানেন। আসলে শুয়ে অভ্যস্ত থেকে অভ্যস্ত, এই কিনতে হলে দরকার হলে আমাদের জমানো টাকা দিয়ে হলেও আজকে কিনবো। জমানো টাকা দিয়ে অন্য কিছু করবো না, এসি কিনবো, কিন্তু এসি কিনতেই হবে তো বস। সেই জন্য এখন মোটামুটি এসি কিনতে যাচ্ছি। তা চলো যাই। আর আমাদের রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, হয়তো আজকে পুরোটা হলো না, কালকের মধ্যে হয়তো যে লাস্ট ফিনিশিং টাচটুকু আছে ওটা দিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন সম্রাট গেল পেমেন্ট করতে মিস্ত্রি দাদাকে, কারণ আজকে কাজ ওনাদের 90% শেষ, কালকে 10% ওনারা এসে ফিনিশিং টাচ দিয়ে চলে যাবেন। আর একটা নতুন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে একটা কেবিনেট। ওটারও দাদা এসেছিল দুপুরে কথা বলতে, মাপ নিতে নিয়ে গেছে। চলো দেখাই কোন জায়গাটা হবে কেবিনেটটা। কি হয়েছে? এই সব থেকে কষ্টকর মুহূর্ত এখন, সব থেকে কষ্টকর মুহূর্ত বলতে এখন পেমেন্ট করতে হবে। আচ্ছা, কাজটা করে নিয়েছো, কষ্টকর এটা তো অনলাইন কথা না, কিছু না, কাজ করে নিয়েছি ভালো কথা, পেমেন্টও করবো এটাও জানি, কিন্তু তাই জানি না, করতেই হবে। উনি কষ্ট করেছে, বাবা ওনার কি কষ্ট, মানে এটা সবকিছুই বলো। বাজারে গিয়ে মাছ কিনি, কিন্তু পয়সাটা দিতে গেলে একটু গায়ে লাগে। এটা কি ধরনের পয়সা ছাড়া যদি দিতে হবে বলেই কাজে নেবে, যে পয়সাটা আমায় দিতে হবে। পয়সা ছাড়া যদি সবকিছু হতো দুনিয়া কত ভালো হতো। পয়সা ছাড়া উনি কাজই করতো না। মিস্ত্রি দাদার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, উনি চলে গেছে। রান্নাঘর মানে মার্বেলের কাজ পুরোপুরি কমপ্লিট। এদের কি বক্তব্য এবারে শুনুন, কিরকম মাথাটা গরম হয়। ওপরের আলমারিটা কি হলো কথা? এরা মাপ নিতে দেয়নি, এরা যা দেখুন কিরকম অবস্থা। এই যে দুই বাবা ছেলে কোনো কাজ করাতে দিচ্ছে না। আমি একটা কথা বলছি, অডিয়েন্সকেই বলি, এরা তো একেবারে শাশুড়ি বৌমা মিলে আলমারি মাথায় এই যে শুনুন, আমাদের এইখানটা বলছে একটা আলমারি করা হবে। সবার বাড়িতে থাকে মডিউলার কিচেন। এবারে আলমারিটা এবার দাঁড়াও, আমাকে বলতে দাও। আলমারিটা করে কি রাখবে জানেন? তো বলছে আমি যে অত উঁচুতে আলমারি করে কি রাখবো। আবচমন মানে বলতে চাইলাম যে এক্সট্রা বড় জিনিসপত্রগুলো ওর জন্য আবার এই যে আমরা আলমারি মাথা যিনি হলো ঝোপড় পাট্টিরা রাখি, তোদের আলমারি মাথা আমাদের। একটা কথা বলবো, তোমার যদি কিছু পার্সোনাল টাকা থাকে, তোমার বৌমার টাকা থাকে, আমার কোনো দেওয়া হবে না। তোকে দিতে বলছি, তোমার অ্যাকাউন্ট থেকেও দেওয়া হবে না। ওনার অ্যাকাউন্টের টাকা তো আমার কাছে, ও কোনো জায়গা থেকে কোনো টাকা দেবে না। তুমি আমার টাকা, তুমি বেশি কথা বলছো কি? তোমার টাকাও তো আমার কাছে। আমার এখন কোনো টাকাই নেই। আর মা বলছে তুই আমি দেবো, ঠিক আছে। আর এই যে নিচের আলমারি গুলো, এইটার বোধহয় লোক মঙ্গলবার আসবে, মঙ্গলবার এরা দুজন কেউ থাকবে না, সেদিনকে এটা হাত দেওয়া না। নিচের গুলো তোদের আলমারি মাথাটা সত্যি কথা বলছি খুব বাজে লাগে। হ্যাঁ, আলমারির মাথা বিচ্ছিরি, আলমারির মাথায় লোকের জিনিস থাকে। ওই ঝুপড়ি বাড়িতে একটা কথা বলবো, খাটের ভেতরকার জিনিসগুলো না, ওগুলো ঠিক দেখা যায় না। আলমারি মাথায় খাটের ভেতরকার কিছু হ্যান ত্যান গুলো বের করে টলি ব্যাগ খাটে। আচ্ছা, এখন আমি যাচ্ছি,
এসি কিনতে বললাম, আমাদের ঘরে একটা মাইক্রো ওভেন কেনার আচ্ছা কথা আমরা ছিল। দুজন আগে চলে যাচ্ছি স্কুটি নিয়ে, তারপরে এই যে পরের দুই ট্যাপাটিপি আচ্ছা আমাদের আসবে ঘরে গাড়ি নিয়ে। আমাদের মাইক্রো ওভেনও খারাপ, মাইক্রো ওভেন আচ্ছা আজকে কি কি কেনার প্ল্যান হলো? কি ওটাই তো বলছি, আমাকে বলতে দাও। প্ল্যান হয়েছে কি কি শুনে নিন, আমাকে বলতে দাও। আমায় বলতে দাও। না আমায় এসি, বলতে দাও। আচ্ছা বলো, পরপর শুধু তিনটে এসিটাই বলো। কেনা হবে, অনেক চাপ হয়ে কোনো কি কি মাইক্রো কেনা ওভেন হবে টোভেন আজকে হবে না। বলো, কি কি কেনা হবে? মাইক্রোওভেন, এসি, মাইক্রো ওভেন, আর আর দুটো আমার পুরনো দুটো জিনিস আছে। প্রোডাক্ট বদলে যদি হয় ভ্যাকুম ক্লিনার। এ কেউ দেবে না, ওনার একটা গ্যাস ওভেন আছে আর একটা কি আছে, ইয়ে কি বলে, গ্যাস। মাইক্রো ওভেন, পুরনো ও মাইক্রো। পুরনো মাইক্রো ওভেনটা গ্যাস ওভেনটা এক্সচেঞ্জ করো, নাকি একটা ভ্যাকুম ক্লিনার কিনবে। সে 500 লাগলে আমি দেবো। আর ওনাকে বলেছিলাম আমি মাইক্রো ওভেনটায় কিছু টাকা হাফ তুমি দেবে হাফ তুমি, কিন্তু আমি তো নিজে এসি কিনতে গিয়ে নিজেই ভিখারি হয়ে যাবো, মাইক্রো ওভেনে কোনো টাকাই দিতে পারবো না। তাহলে কিনতে হবে না, আমার কি, তোমারই ওই কষ্ট। আর বাড়িতে মিস্ত্রি লাগাই, মিস্ত্রিদের সাথে কন্ট্যাক্ট থাকে, তারাই হোয়াইট সিমেন্ট লাগিয়ে দেবে। আমার বাবাই যখন বাড়ি তৈরি হচ্ছিল হোয়াইট সিমেন্ট লাগাতে গিয়ে আঙুল ফুটো করে দিয়েছিল, আবার শুরু করেছি। সারা দিন মিস্ত্রিদের সঙ্গে, সেই সকাল 7টা থেকে মিস্ত্রিদের এখানটা ঝাড় দিতাম না, চলে আমি সুন্দর করে ঝাড় দিয়ে ওই দেখো মিস্ত্রিকে বলেছে সারাটা দিন সকাল থেকে লেগেছে, এখনো এনে এইসব করে যাচ্ছে। একদম ফালতু লোক। চলো আমরা বেরোই। এখানে রায়পুর ওপেনিং এ কিছু ডিসকাউন্ট আছে? আসলাম কিন্তু বন্ধ। ওপেনিং এ ডিসকাউন্ট আছে? কি ওপেনিং এ ডিসকাউন্ট আছে? ওপেনিং এ ডিসকাউন্ট আছে বলছে, কিন্তু আমাদের এখন অতদিন ওয়েট করলে হবে না, এমনিতেই আজকে বুকিং করলে পাবো 3-4 দিন পর। 2-1 দিনের মধ্যে হবে বলছে ওপেন। ডিজিটালি ভালো। তো রায়পুরে গিয়ে আমাদের কাজ হলো না, রায়পুর ও বলছে রায়পুর ওপেনিং এ ডিসকাউন্ট পেতাম, তো অতদিন আমাদের পক্ষে ওয়েট করা পসিবল না, তাই কিন্তু ওপেনিং এ ভালো ডিসকাউন্ট দেবে এটা আমার জেনে রাখো, মিস ডিসকাউন্ট করবো দরকার আমরা। নেই, ডিসকাউন্ট দরকার। তো আমরা আমাদের পুরোনো জায়গাতেই চলে এসেছি, ডিজিটাল, ওখানে অনেক Digital। এমপ্লয়িরা আমাদের চিনেও গেছে, এতবার এসেছি। আর জিনিসও কিনেছি সেই রকম। হ্যাঁ। চলো ডিজিটালে ঢোকা যাক। রায়পুরটা খুলে গেলে বেশ ভালোই হতো, কারণ জানি যে নতুন দোকান ভালোই ডিসকাউন্ট পেতাম। যাই হোক আপাতত ডিজিটালি ভরসা। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের মাইক্রো ওভেনও আজকে দেখার রয়েছে এসির সঙ্গে। আর একটা জিনিস আমার শখের, সেটা হলো ভ্যাকিউম ক্লিনার। তো এই 3টে জিনিসের মধ্যে কটা জিনিস বাড়ি নিয়ে যেতে পারবো আজকে, এটাই দেখার বিষয়। সম্রাট প্রথমে এসিটাই দেখছে। এসি ডান, অনেক দোকান ঘুরে ঠুরে লাস্টে আমাদের মধ্যমগ্রামে চন্দা ইলেকট্রনিক্স বলে একটা দোকান আছে, ডাইকিন নিলাম। ও কালকে নেওয়ার জন্য লয়েড নেবো, আমি লয়েড নেবো না, আমার এখানে পেয়ে গেলাম তুমি। একদিন লেট হলেও, কিন্তু লেট হবে না, আমি আজকেই ডেলিভারি পেয়ে যাব, কালকে ইনস্টলও হয়ে যাবে। ডাইকিনটা আমার পছন্দ ছিল, ডাইকিন নিলাম। আচ্ছা তারপর এসির সাথে আবার দুটো জিনিস জুড়েও যাচ্ছে, সেটা দুটো জিনিস জুড়ে যাচ্ছে। এখন দেখুন, এখন বলছে মাইক্রো ওভেন, তাও তো মাইক্রো ওভেন, আবার ভ্যাকুয়াম ক্লিনারও কিনে দিতে হবে। ভ্যাকুয়াম ক্লিনার কিনতে হবে, কি মানে অবান্ত লোকে। এসিটা তোমার, ভ্যাকুয়াম ক্লিনার, মাইক্রো ওভেন আমার। আচ্ছা এসিটা কিন্তু ইএমআই তে নেব, এসি ইএমআই, আর এই দুটো ক্যাশে আমি নিচ্ছি, এই ঠিক দুটো আছে? ছোট অ্যামাউন্ট ঠিক আছে, কিন্তু ওই তো ভ্যাকুয়াম ক্লিনার এখানে রাখা আছে। দাদা ভ্যাকুয়াম ক্লিনার কোথায়, কি আছে, কি কোম্পানি এটা? ইউরেকা ফরবিস। ভালো কত হবে দাম তো? এটা, কত দাম? এটা পড়বে আপনার 5,500 টাকা। কম দামি দেখাও। কম দামে কি রকম দামের মধ্যে চাই? 3, 3.5। 3.5, ইউরেকা ফরবিস ওটা কত? 3.5। এটা তোমার আসবে হচ্ছে 4,200 টাকা। একটা ওই দাদা কত 3,700 সামথিং বলছিল, করি দাও। মাথা গরমে জল, এটা কোনো কাজের না। শোনো ভ্যাকুয়ামটা কোনো নিতে হবে না এখন। আমি এসিও মাইক্রো ওভেন নিচ্ছ, এসি নিচ্ছ, আবার কি চলে কোথায় যাবে, পড়ে যাবে তখনের মতো হবে। তো আমরা রিলায়েন্স ডিজিটালে আমাদের ডাইকিনের এসি পাইনি, তো ওটা এখানে একটা অন্য দোকান দিয়ে আমাদের কিনতে হয়েছে। কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার আর হলো গিয়ে মাইক্রো ওভেনের জন্য ডিজিটালটাই আমার বেস্ট লাগলো, কারণ আর অন্য কোথাও আমরা এত ভ্যারাইটি পাইনি। এখানে নানা রকমের অপশন ছিল, 2-4টে দেখে তারপর মানে নেওয়া যাওয়ার সুযোগটা পাচ্ছিলাম। ভ্যাকিউমটা আমার ইচ্ছে করছিল যে একেবারে ওয়েট ড্রাই দুটো ক্লিনের যে ভ্যাকিউম ক্লিনারটা হয় সেটা নেওয়ার, কিন্তু সম্রাট বলল যে এখন কোনোভাবেই ওইটা কিনে দেবো না, এইটা খারাপ হোক ইউজ করে করে তারপরও আমাকে কিনে দেবে। আর এতক্ষণ ধরে ঘোরাঘুরির ফলে হচ্ছে গিয়ে মারাত্মক খিদে পেয়ে গিয়েছিল। আর ডিজিটালের বাইরেই হচ্ছে এখানে একটা মোমোর দোকান রয়েছে, একজন দিদি বিক্রি করেন। তো আমিও অনেকদিন ধরে মোমো খাইনি বলে মোমো খেতে খুব ইচ্ছা করছিল, এখান থেকে মোমো নিয়ে নিলাম। মোমোটা আমরা নিয়েছিলাম 6 পিস, মানে এক প্লেটে দেয় 5 পিস, তবে কিনেছি আমরা 6 পিস। একটা পিসের দাম আমাদের জাস্ট 10 টাকা বেশি দিতে হয়েছে। এইটা হয় কি না, দুজন মিলে 3 পিস করে মোমো খেলে আর 2 বাটি স্যুপ খেলে পেট ভরে যায়।